বিসমিল্লাহির আমার হৃদয়ে সার্বক্ষণিক বাস করা যে একটি শব্দ সেগুলো পাইশকিয়া। কারণ পাইশকি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম, সঙ্গত কারণে আমার জীবনে একটি অহংকারের অংশ রইল পাইশকিয়া শব্দটি। এই পাইশকিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি হাফিজুর রহমান পেয়েছি, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ধনবাড়ি মধুপুর থেকে যিনি একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমাদের প্রিয় নেতা, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট শিল্পপতি, সার্বক্ষণিক ধনবাড়ি মধুপুরের জনগণের সঙ্গী, প্রিয় নেতা জনাব ফকির মাহবুব স্বপন। উপস্থিত রয়েছেন আমার ছাত্রদলের প্রিয় সহকর্মী, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক নেতা, ছাত্রদলের সোনালী ফসল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। উপস্থিত রয়েছেন আমার পাইশকিয়া উচ্চ বিদ্যালয়ের সতীর্থ বড়ভাই, থানা বিএনপির সভাপতি প্রিন্সিপাল আইজুর রহমান, পাইশকিয়া স্কুলের সতীর্থ বন্ধু পৌর বিএনপির সভাপতি সুভান, পাইশকিয়া স্কুলের সতীর্থ স্নেহাস্পদ ছোট ভাই, আমার বিশ্ববিদ্যালয়েরও একই বিশ্ববিদ্যালয়েরও আমার সতীর্থ থানা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বিপিন। উপস্থিত রয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক পাইশকিয়া স্কুলের প্রিয় সতীর্থ রফিকুল ইসলাম। উপস্থিত রয়েছেন লিলি চলে গিয়েছেন। উপস্থিত রয়েছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ প্রিয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আমাদের নেতৃবৃন্দের মূল্যবান বক্তব্য শুনেছেন, এরপরে স্বপন ভাইয়ের বক্তব্য শুনবেন। আমি লম্বা বক্তব্য রেখে আপনাদের ধৈর্য যদি ঘটাবো না, আমি সংক্ষেপে আমার বক্তব্য উপস্থাপন করছি। প্রিয় বন্ধুগণ, ছাত্র জনতার উত্তাল রক্তের বিনিময়ে আন্দোলনের মাঝে স্বৈরাচার হাসিনার 17 বছরের শাসন 5ই আগস্ট বিলুপ্তর পর বাংলাদেশের রাজনীতির একটি অতীত ইতিহাস আপনাদের জানা আছে, তারপরেও সম্ভব আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মাঝ লেভেলের আর্মি অফিসার হয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। অপর পক্ষে যে স্বৈরাচারের সরকারের দল ছিল, বাংলাদেশে 17 বছর স্বৈরাচার হিসেবে দেশ শাসন করেছেন, সেই দলের নেতা জনাব শেখ মুজিবুর রহমান সাহেব 1971 সালের 25শে মার্চ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে 27 মার্চ হরতাল আহ্বান করেছিলেন। প্রিয় বন্ধুগণ, তারপরে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার বলে সেই তদানীন্তন আওয়ামী লীগ সরকার যে কথা দিয়েছিল তা তিনি রাখলেন না। তিনি ভাতের অধিকার এবং ভোটের অধিকার রাখলেন শুধুমাত্র শেখ পরিবারের জন্য, শুধু শেখ সাহেবের জন্য। শুধু তাই নয়, এই শেখ মুজিবুর রহমান সাহেব 1973 সালেও আজকে 18 সালে যে নির্বাচন হয়েছে, এরকম নির্বাচন 1973 সালে তিনি করেছিলেন। সে পার্লামেন্টে তিনি 7 জনকে বিরোধী দলের আসনে বসিয়েছিলেন। এই শেখ মুজিবুর সাহেব পরবর্তীতে বাংলাদেশে এসে এদেশের মানুষকে দুর্ভিক্ষ উপহার দিয়েছেন। এই শেখ মুজিবুর রহমান সাহেব 1972 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের মানুষের 30,000 মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছেন। তিনি বাংলাদেশের বাসন্তীদের জন্ম দিয়েছেন, যে বাসন্তীরা মাছ ধরা, জাল দ্বারা লজ্জা নিবারণ করতেন। ঠিক সে মুহূর্তে তিনি শেখ সাহেব তার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য 1975 সালের 25শে জানুয়ারি বাংলাদেশের পার্লামেন্টের 3 মিনিটের সময়ের মধ্যে তিনি বাকশাল কায়েম করেছিলেন। আর তার পরবর্তীতে কি হয়েছে আমরা জানি। প্রিয় বন্ধুগণ, সেই শেখ সাহেবের কন্যা শেখ হাসিনা তিনি 2009 সালে বাংলাদেশের 2009 সাল বললে ভুল হবে, প্রকৃত অর্থে সেই ফখরুদ্দিন মহিউদ্দিনের সরকারে ছিল শেখ হাসিনার প্যাট্রোনাইজের সরকার।
তারপরও 2009 সালে তিনি ক্ষমতায় এসে বাংলাদেশের ক্ষমতাকে তার চিরস্থায়ী করার জন্য এক দলীয় শাসন কায়েম করে বাংলাদেশের জনগণের কণ্ঠরোধ করেছেন। প্রিয় বন্ধুগণ,